السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. وقال النبي الأمين صلى الله عليه وسلم: أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا. الحديث. মুসল্লিয়ান کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন আল ইসলামকে পাঁচটি মূল স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত করেছেন এবং এই পাঁচটি স্তম্ভের উপরেই ইসলামের সৌধ, ইসলামের ভিত্তি নির্মিত। এই পাঁচটি রুকুন বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঁচটির মধ্যেই মানব জীবনের ইহকালের প্রতিটি দিক ও বিভাগ এবং পরকালের সুখ, বিন্যাস ও শাস্তি সব বিষয়ে পূর্ণাঙ্গ বিবরণ পাঁচের মধ্যেই ঢুকিয়ে দিয়েছেন। আমরা অনেক সময় দেখি কিছু কিছু বইয়ের নাম থাকে একের ভিতরে 3, একের ভিতরে 5। তা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামেরই পাঁচটি রুকুন বা স্তম্ভের উপরেই পূর্ণাঙ্গ জীবন এবং পরকালীন সফলতা কিংবা ব্যর্থতার সমুদয় দিক নির্দেশনা অতি সুন্দর ও সূক্ষ্মভাবে সন্নিবেশন করেছেন। ফালিল্লাহিল হামদ। এই পাঁচটি রুকুনের মধ্যে প্রথম রুকুনটি হচ্ছে তাওহীদ ও রিসালতের স্বীকৃতি। তাওহীদের স্বীকৃতির মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে একক ও অদ্বিতীয় জানা আর যাবতীয় প্রকার ইবাদত কেবল তার জন্যই উৎসর্গ করা। আর রিসালতের স্বীকৃতির মানে হলো আল্লাহকে পাইতে হলে, আল্লাহর ইবাদত করতে হলে, জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, অভিশপ্ত শয়তানের কূটকৌশল ও কূটজাল থেকে মুক্ত হতে হলে একটি আদর্শ ও একটি নীতিমালা ও একটি ফর্মুলার দরকার। যেই ফর্মুলা, যে আদর্শ, যে নীতিমালা, যেই পথ ও পদ্ধতি অনুসরণ করে আপনি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো, সেই পথ, সেই পদ্ধতি, সেই অনুসরণ, সেই নিয়মের নামই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানহাজ, তার তরিকা। আপনি উপরে উঠবেন, আপনার জন্য সিঁড়ি লাগবে, মই লাগবে। আল্লাহর কাছে পৌঁছতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ লাগবে। তাকে বাদ দিয়ে আপনি যে কোনো ইবাদত করবেন সেটা বাতিল গণ্য হবে এবং আল্লাহর দরবারে পৌঁছবে না। এই মর্মে কোরআন ও হাদিসে একাধিক দলিল আছে, আমি সেদিকে যাচ্ছি না। দুনিয়ার এই জীবনটাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ব্যক্তি জীবন, আরেকটা হলো সামাজিক জীবন। সামাজিক জীবনের বিভিন্ন দিক আছে। ব্যক্তি জীবনকে সংশোধন করে সঠিক পথে পরিচালনা করার পর ওই আদর্শ ব্যক্তি সমন্বয়ে যে সমাজ গঠন হবে, যে রাষ্ট্র গঠন হবে, সেটাই হবে সুখ ও সমৃদ্ধির দুনিয়াবি আদর্শ ঠিকানা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ব্যক্তিকে সংশোধন করার জন্য কর্মসূচি দিয়েছেন।
যার মধ্যে একজন মানুষ, নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হবে। আর এর জন্য আল্লাহ দুদফা কর্মসূচি দিয়েছেন। সেটি হলো সলাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করো, আদর্শ গঠন করো। আর সিয়াম বা রোজার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হও, আদর্শ মানুষ। এবার যখন তুমি আদর্শ মানুষ হয়ে যাবে, তোমাকে দিয়ে যখন সমাজ গঠন করতে হবে, তখন সামাজিক দুটি কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। তার একটি হলো সমাজে সুষম বন্টন নীতি, যেটা সুন্দর অর্থ ব্যবস্থা, সেটা হলো যাকাত। এই যাকাত ব্যবস্থার মাধ্যমে ধনী গরিবের ভিতরে এটা সেতু বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। একজনে যদি সুদ আনে, সেই সুদের টাকা আসলে আর সুদে মিলে খালি বাড়তেই থাকে, রক্ত চুষে খায়। আর যাকাত দিলে ওই টাকা দিয়ে সে একটা কিছু করতে পারে, তাকে এই মূলও ফেরত দিতে হয় না, সুদ বা লাভের তো প্রশ্নই উঠে না। এজন্য যাকাত আল্লাহর দৃষ্টিতে বৃদ্ধি পায়, মানে যাকাতের মাধ্যমে দরিদ্ররা দরিদ্র মুক্ত হতে পারে। আর সুদের মাধ্যমে আল্লাহ বলছেন যে এরা লাভবান হয় না, বরং রক্তচোষা নীতির মাধ্যমে নিপীড়ন নির্যাতন বেড়েই চলে। এবার দেশের অর্থনৈতিক চাকা সচল করার জন্য এই যাকাত, সাদকা, দান, খয়রাত এগুলির বিধান আল্লাহ জারি করেছেন। এখন প্রয়োজন আদর্শ লিডারশিপ, আদর্শ নেতৃত্ব, যেই নেতৃত্ব কোনো প্রকার জুলুম করবে না, যেই নেতৃত্ব কোনো প্রকার নিষ্পেষণ করবে না, যেই নেতৃত্ব কাউকে প্রতারণায় ফেলবে না, যেই নেতৃত্বে ধনী গরিব নির্বিশেষে, সাদা কালো কিংবা উঁচু নিচুর পার্থক্য করবে না, বরং ইনসাফ আদল প্রতিষ্ঠা করবে। এই নেতৃত্ব সৃষ্টি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আরেকটি কর্মসূচি দিয়েছেন, সেটা হলো জীবনে একবার হলেও হজ্জে যাও, সামর্থ্য থাকে। কারণ সামর্থ্যবান ব্যক্তিরাই সমাজ শাসন করে। একবার হজ্জে যাও, ইসলামের সাম্য দেখো, ইসলামের মৈত্রী দেখো, ইসলামের ভ্রাতৃত্ব দেখো, ইসলামের মূল্যবোধ দেখো, ইসলামের পরস্পরের প্রতি দয়া দেখো, আল্লাহর অসীম কুদরত দেখো, বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে মিশো, বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতির মানুষের সাথে মিশো, ভাবের আদান প্রদান করে তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে সালাত ঈমানের প্রবেশ করেছিলে, যে লা ইলাহা ইল্লাল ভিত্তিমূলে তুমি সালাত কায়েম করেছো, যে লা ইলাহা ইল্লাল ভিত্তিমূলে তুমি সিয়াম পালন করেছো, যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিত্তিমূলে তুমি যাকাত দিয়েছো, সেই লা ইলাহা ইল্লাল্লাহের একত্ববাদের নিনাদ ঘোষণা করো, গিয়ে বলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রশংসাই যদি হয় আল্লাহর, যার কোনো শরিক নেই, নিয়ামত যদি হয় তাহলে আল্লাহর, যার কোনো শরিক নেই, মুলক বা রাজত্ব যদি হয় তাহলেই আল্লাহর, যার কোনো শরিক নেই। আমি অধম যেভাবে ইসলামে প্রবেশ করেছি একজন তোমার দাস হিসাবে, গোলাম হিসাবে, আজকে ওপেন ময়দানে লক্ষ জনতার সামনে একই স্বরে ঘোষণা করছি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার এই জীবন সংসার এবং আমার পরকালীন সব কিছুর মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি
যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি এখানেই আমার বিজয়, আমার প্রতি যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান এখানেই আমার পরাজয়। সুতরাং আমি সব সময় ঘোষণা করছি আমি তোমারই বান্দা, তোমারই কুলে ফিরে যেতে চাই, তুমি আমাকে শেষবারে দিও ঠাই। এই অনুভূতি হচ্ছে একজন মানুষকে মানুষ করার মূল স্পিরিট। এই স্পিরিট না থাকার কারণে মানুষ লৌকিকতার পিছনে, মরিচিকার পিছনে ঘুরে বেড়াচ্ছে এবং সুখের জন্য মুহ্যমান হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে, সুখ পাচ্ছে না। হজ ইসলামের পঞ্চম রুকুন। এই হজ শব্দের অর্থ হলো বাইতুল্লাহ বা আল্লাহর ঘরের জিয়ারত। অনুরূপভাবে উমরাহ, এটারও অর্থ হলো আল্লাহর ঘরের জিয়ারত। ইসলামী শরীয়তে হজ বলা হয় নির্ধারিত মাসে, নির্ধারিত দিন ও তারিখে, শরীয়ত নির্ধারিত স্থানসমূহে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে বিশেষ ইবাদত আঞ্জাম দেওয়া হয় তা হলো হজ। তাহলে হজ নির্দিষ্ট মাসে হতে হবে। তাহলে হজের মাস আল্লাহ কোরআনে নির্ধারণ করেছেন। আল্লাহ বলে দিয়েছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস নির্ধারিত। এই মাসগুলি কি কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সেটা হলো আমরা যে রমাদান পার করেছি, তারপরে পরবর্তী মাস দশম মাসে প্রবেশ করেছি। এই দশম মাস শাওয়াল এবং একাদশ মাস যুলকায়দা আর দ্বাদশ মাস যুলহজ্জা। এই হলো হজ্জের মাস। এই হজ্জের মাসের মূল আনুষ্ঠানিক পর্ব 5 থেকে 6 দিন, কিন্তু তার পারিপার্শ্বিক আরও কাজ রয়েছে। অষ্টম জিলহজ হজের মূল আনুষ্ঠানিকতা। নবম জিলহজ আরাফার ময়দানে গিয়ে হজের মূল কার্যক্রমে নেমে পড়া এবং তাকবীর ধ্বনিতে, তালবিয়ায়, আল্লাহর একত্ববাদের সেই আওয়াজে আকাশ বাতাস মুখরিত করা। 10 জিলহজ এসে সেখানে 4টি কাজ করা। প্রথম হচ্ছে জামারায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপ, তারপরে হচ্ছে কোরবানি করা, যারা কেরান ও তামাত্তু করবেন তারা। 3 নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা, আর 4 নম্বর হচ্ছে হজ্জের যে তওয়াফ, কাবায় ফিরে এসে সে তওয়াফ করা এবং সাই করা। 11তম দিনে মিনায় অবস্থান করে 3টি জামারায় 60টি করে এক এক জামারায় কঙ্কর নিক্ষেপ করা। এই দিনের কর্মসূচি শেষ। 12 তারিখ আবার একইভাবে 60টি করে প্রতি জামারায় কঙ্কর নিক্ষেপ। 12ই জিলহজ্জের ডিউটি শেষ। এবার যদি কেউ আসতে চায়, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, কেউ যদি 2 দিনের ভিতরেই সমাপ্ত করতে চায় তাহলে সূর্য ডোবার আগেই মিনার মাঠ ত্যাগ করে তাকে চলে আসতে হবে মক্কায়, আল্লাহর ঘরের দিকে। ফামান তাআখারা ফালা ইসমা আলাইহি, তাহলে এইটাই হলো 5 দিন। আর কেউ যদি 13 তারিখ পর্যন্ত থেকে কঙ্কর নিক্ষেপ করে তাহলে তার জন্য হবে 6 দিন, এবং সেটাই উত্তম। এই 6 দিন মূল আনুষ্ঠানিকতা। এই হজ কখন থেকে শুরু হয়? কখন থেকে এই হজ শুরু হয়? আল্লাহর ঘরের তওয়াফ শুরু হয়। এই নিয়ে 2টি মত রয়েছে। এক হলো আদম আলাইহিস সালাম প্রথম আল্লাহর ঘর তওয়াফ করেন। আরেকটি মত হলো ফেরেশতারা প্রথম আল্লাহর ঘর তওয়াফ করেন।
কোনোটাকেই অস্বীকার করার কোনো সুযোগ নাই। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়াতে পাঠাবার আগেই বাইতুল্লাহ, কাবা, মুসলিমদের কিবলা এটাকে বানিয়েছেন ফেরেশতা দ্বারা এবং তাদেরকে দিয়ে তওয়াফ করিয়েছেন। এরপর আদমকে যখন তিনি পাঠালেন, আদম আলাইহিস সালাম এসে সেই ঘরকে আবাদ করলেন এবং তওয়াফ করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে, ঠিক এই কাবার সোজা উপরে, দুনিয়ার আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘর বানাইলেন, সেটা হলো বাইতুল মামুর। ফেরেশতাদেরকে স্থির করে দিলেন ওখানে, তোমরা আকাশবাসী আকাশে সেই ঘরের তওয়াফ করো, আর জমিনবাসী যারা আছে জিন ও ইনসান তারা এই কাবার তওয়াফ করবে। হাদিসে এসেছে আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর তওয়াফ করলেন। তওয়াফ করার পরে যখন তিনি ফিরে গেলেন, তখন ফেরেশতারা জিজ্ঞেস করল, মিন আইনা আনত ফিমা মা'না, আদম কোত্থেকে এসেছো? আদম বললেন, হাজাজতুল বাইত, আমি আল্লাহর ঘরের হজ করেছি। তখন ফেরেশতা বলেন, কাদ হাজাজনা ক্বাবলাক, যে তোমার আগে আমরা হজ করেছি। হতে পারে এই বিবরণ। এরপরে হজ নূহ আলাইহিস সালাম করেন, আর নূহ থেকেই শরীয়তের বিধিবিধান করা যাবে, যাবে না, হালাল হারাম, জায়েজ না জায়েজ বিধান জারি হয়। নূহ আলাইহিস সালাম করেন। পৃথিবীতে কত নবী ও রাসূল এসেছিলেন কেউ জানে না, কেউ জানে না নবী ও রাসূলদের সংখ্যা, আল্লাহই জানেন। কিন্তু এটা সত্য যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা যদি হয়ে থাকে রাসূলগণ, তারপরে নবীগণ। আর নবী ও রাসূলগণের ভিতরে যদি প্রিয় হয়ে থাকেন তাহলে 5 জন। তারা হলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই 5 জনের ভিতরে যদি কোনো শ্রেষ্ঠ কেউ হয়ে থাকে তাহলে 2 জন, ইব্রাহিম আলাইহিস সালাম ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জনের ভিতরে যদি কেউ শ্রেষ্ঠ হয়ে থাকে তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস দ্বারা জানা যায় সব নবী ও রাসূল, সব নবী ও রাসূল তাদের সংখ্যা আল্লাহ জানেন, সবাই বাইতুল্লাহর হজ করেছেন, কেবলমাত্র 2 জন নবী করেননি। এখন 2 জন নবী কে কে? একজন হলেন হুদ আলাইহিস সালাম, আরেকজন হলেন সালেহ আলাইহিস সালাম। হুদ এবং সালেহ এই 2 জন নবী ব্যতীত সব নবী আল্লাহর ঘরে তওয়াফ করেছেন, হজ করেছেন। হুদ এর বিবরণ সম্পর্কে জানা যায় যে যিনি হজ্জের জন্য নিয়ত করে বেরিয়ে গেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালাকুল মউত পাঠিয়ে দিয়ে গেছেন, হজ করতে পারেননি। সালেহ আলাইহিস সালাম সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তো এতটুকু জানা যায় যে 2 জন হজ করেননি, বাকি সবাই হজ করেছেন। এবার 1 লক্ষ আর 1.5 লক্ষ আর 2,24,000 কত বলবেন? সব নবী ও রাসূল হজ করেছেন। হজ্জের ধরন ও প্রকৃতিতে করণীয় কি কি, ইবাদতের এই ভিন্নতায়, শরীয়তের ভিন্নতার কারণে ইবাদতের ভিন্নতা হয়েছে। এক এক উম্মতের জন্য এক এক শরীয়ত ছিল, তাই এই শরীয়তের পূর্ণতা প্রাপ্ত হয় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম এর আগ পর্যন্ত যত হজ হয়েছে সে হজগুলি ছিল অনানুষ্ঠানিক হজ, আর ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে শুরু হয় আনুষ্ঠানিক হজ। যেমন
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে মুহররমের 10 তারিখের সিয়াম পালন করেছেন, অনানুষ্ঠানিক। মদিনায় এসে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মুহররমের সিয়াম পালন করলেন, রোজা পালন করলেন, মুহররমের রোজা। ঠিক ওইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আগে তারা কিভাবে করেছেন সেই ব্যাপারে জানা যায় যে করেছেন, কিন্তু এত ব্যাপকভাবে ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে ছিল না। কিন্তু আল্লাহর ঘর ছিল এবং এর তওয়াফ হয়েছে, সবাই করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারা এবং নবজাতক ইসমাইলকে যখন রেখে গেলেন, তখন তিনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করছেন, ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার সন্তানকে, আমার স্ত্রীকে রেখে গেলাম এমন জনমানব শূন্য একটি নিচু জায়গায়, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত ঘর কাবার পাশে। তাহলে বোঝা গেল কাবা ছিল, তিনি নবী ছিলেন এবং জেনেছেন, তখন কাবার কোনো চিহ্ন ছিল না। ইসমাইল বড় হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন এবং ইসমাইলকে বললেন, ওয়াতাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআস সুজুদ। বাপ বেটা দুজন গিয়েই আমার ঘর উঠাও আর ঘরটাকে পবিত্র করো। বাপ বেটা দুজন গিয়ে কাবা নির্মাণ করলেন। ও ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আর ইসমাঈল কাবা নির্মাণ করেন আর বলেন কি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের এই যে কাজটা, তোমার ঘর কাবা নির্মাণের কাজটা, এটা তোমাকে সন্তুষ্ট করার জন্যই করছি, এই কাজটাকে তুমি কবুল করো, তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার আর কেউ নাই। অতএব হে মসজিদ ও মাদ্রাসার খাদেমগণ, পৃথিবীর যেখানেই খেদমত করুন, আপনার খেদমত ইব্রাহিম আলাইহিস সালামের খেদমত হচ্ছে মহান হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ করতে গিয়ে বিনয়ভাবে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনার আমার প্রত্যেকের কাজ হবে এই কাজ করা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহই শুনবেন, আল্লাহই দেখবেন, আল্লাহ অন্তর্যামী, আপনার কর্মও দেখবেন, অন্তরের খবর রাখবেন। ঘর নির্মাণ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযিন ফিন্নাস বিল হজ। আল্লাহ হজের ঘোষণা দিতে বললেন ইব্রাহিমকে, মানুষের মধ্যে ঘোষণা দিয়ে দাও। বর্ণায় আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ঘোষণা দিব, মানুষ তো নাই, আমার ঘোষণা শুনবে কে? আশেপাশে কোনো মানুষ তো নাই। আল্লাহ বললেন, তুমি ঘোষণা দাও, জগতে যে মানুষগুলি আছে আর রুহের জগতে যে মানুষগুলি আছে কিয়ামত পর্যন্ত আসবে, সব মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ওয়াযিন ফিন্নাস বিল হজ, তুমি মানুষের মাঝে হজের আযান দিয়ে দাও, মানে হজের ঘোষণা দিয়ে দাও। আল্লাহ বললেন, এই ঘরে আসবে ইয়াতিকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পায়ে হেঁটে, বাহনে চড়ে পৃথিবীর বিভিন্ন নিকট ও দূর প্রান্ত হতে মানুষেরা আসবে এই ঘরে, তুমি ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর কানে এবং রুহের জগতে যে মানুষগুলি আছে কিয়ামত পর্যন্ত আসবে, সবার কানে সে আওয়াজটা পৌঁছে দিলেন যে হজ করো আল্লাহর ঘরে, ডাক। এই ডাকে যারা নসিব হয়েছে,
ডাক শুনে বলেছেন, লাব্বাইক, আমরা হাজির, লাব্বাইক, আমরা হাজির, আমি হাজির। এই লাব্বাইক যাদের কপালে ছুটেছে এবং যারা জবাব দিয়েছেন এই বর্ণামতে, তারা তাদের জীবনে একবার হলেও হয় হজ না হয় উমরায় আল্লাহর ঘরের পাশে গিয়ে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরেকটি বর্ণায় আসছে, জাহেরি যুগ, অজ্ঞতার যুগে মানুষ যখন আল্লাহর ঘর তোয়াফে যেত, তখন কিছু মানুষ তারা তাদের যে মূর্তিগুলি, এই মূর্তিগুলির কাছে আগে তারা আপনার বজনা দেওয়া, ভক্তি দেওয়া, সেই রকম ভক্তি বজনা দিয়ে তারপরে তারা করতো কি, আল্লাহর ঘরে তোয়াফ করতে আসতো। এটাকেই তারা বলতো যে আমরা হাজিরা দিচ্ছি, আমরা তালবিয়া মানে হাজিরা দিচ্ছি, এটা বলতো। আর হানিফ একনিষ্ঠ কিছু মানুষ ছিলেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কিছু বুঝতেন না, এই মানুষগুলি বলতেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই মানুষগুলির তৌহিদি চেতনাকে জাগ্রত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বিধান করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এই তালবিয়া পাঠ করতে সুন্নত করার দিয়ে দিলেন। হজ, এই হজ এই উম্মতের জন্য ফরজ হয়েছে 9ম হিজরিতে, আর 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একমাত্র হজ, যাকে বলতে পারেন জীবনের প্রথম ও জীবনের শেষ হজ, এই হজটি তিনি সম্পাদন করেছিলেন। এবং এই হজ্জেই তিনি আরাফার মাঠে জাতির উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে শেষ ভাষণ দিয়েছিলেন। সেজন্য তার এই হজটাকে বলে হজ্জাতুল ওয়াদা বা জাতিকে বিদায়ী হজ। আর তার ওই আরাফার মাঠে যে খুতবা, এই খুতবাকে বলা হয় খুতবাতুল ওয়াদা বাজি বিদায় হজ্জের ভাষণ। তো এই হজ যখন এই উম্মতের উপরে ফরজ হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। হাদিসে এসেছে এই মর্মে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, মানে এই উম্মতকে বললেন, হে মানুষেরা, ইন্নাল্লাহ কাদ ফারাযা আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু, আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, তোমরা হজ করো। তখন একজন লোক, একজন সাহাবী, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছরই করতে হবে? তিনবার এইভাবে প্রশ্ন করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই প্রশ্নকারী সাহাবী ছিলেন আল আকরা ইবনু হাবিস রাদিয়াল্লাহু আনহু। তিনবার প্রশ্ন করলেন, নবী উত্তর দিলেন না। এরপরে বললেন, শোনো হে প্রশ্নকারী, শোনো তোমরা, ওই লোকটা যে আমাকে বলছে প্রতি বছর কি করতে হবে, লাউ কুলতু নাম লাউ ওয়াজাবাত, আমি যদি হা বলতাম তাহলে প্রতি বছর প্রত্যেক বছর তোমাদের উপরে হজ করা ফরজ হয়ে যেত, মাস্তাতাতুম, তোমরা সেটা আদায় করতে পারতে না। তাহলে হজ কি ফরজ 2 বছর পর পর, 5 বছর পর পর, 10 বছর পর পর না, জীবনে একবার। এবার আপনি দেখুন তো, জীবনে একবার হজ ফরজ, হজ্জে যাবতীয় শর্ত পাওয়া পূরণ হওয়ার পরেও এমন হতভাগা মানুষ আছে যারা হজ্জে যায় না, হজ্জে যায় না। হজ ফরজ হওয়ার শর্ত কি? আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ওয়াস্তে মানুষের উপরে হজ ফরজ।
কোন ব্যক্তির উপরে? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য রাখে। আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য দুই ধরনের। একটা হলো শারীরিক সামর্থ্য, আপনি পৌঁছতে পারবেন, ওখানে গিয়ে আপনার হজ্জের কাজগুলি করার মতো ক্ষমতা আছে। এটার সর্বনিম্ন হলো একটা গাধার পিঠে অথবা একটা আপনার অটো হুইল চেয়ার বা কোনো বাহন, এগুলির পিঠে উঠে হজ করতে পারে এই ব্যক্তিও সামর্থ্যবান। কেমন করে? এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবী লাশাইখুন কাবীরুন লা ইস্তাতিউল হজ্জ ওয়ালাল উমরাতা ওয়ালাদ দান। হে আল্লাহর রাসূল, আমার বাবা খুব বৃদ্ধ মানুষ। শাইখুন কাবীর মানে বুড়ো বয়স্ক মানুষ, এমন বৃদ্ধ, লা ইস্তাতিউল হজ্জ, তিনি হজ করতে পারবেন না, ওয়ালাল উমরা, উমরা করতেও পারবেন না, ওয়ালাদ দান, কোনো গাধার পিঠে যে বসে থাকবেন আর আমরা তাকে নিয়ে উমরাটা করাবো, বা কোনো বাহনের উপরে বসে থাকবেন আর আমরা কাজটা করাবো, এইরকম এবিলিটিও তার নাই, শারীরিক ফিটনেস নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করো, উমরা করো। তাহলে বোঝা গেল শারীরিক সক্ষমতার সর্বনিম্ন হলো আপনার বাহনের উপরেও বসার ক্ষমতা নাই, সফর করার সামর্থ্য নাই, মানে শারীরিক ফিটনেস নাই, তার উপরে হজ ফরজ না। আর আর্থিক সক্ষমতার কোনো নেশাব বা পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেন নাই। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালিকা জাদান আও রাহিলাতান, যে ব্যক্তি পাথেও পথ খরচ আল্লাহর ঘরে পৌঁছার সক্ষমতা পেল, সেই লোকের উপরে হজ। তাই ফুকাহায়ে আযম সালাফে সালেহীন তারা যে নীতি দিয়েছেন সেটা হলো, একজন মানুষ হজ সফরে ব্যয়ে যত টাকা লাগে এবং হজ সফরে থাকাকালীন অবস্থায় তার খাওয়া ভরণ পোষণ চলাফেরার জন্য যেটুকু লাগে, এইটুকু যদি তার সংসারে খরচ করার, অর্থাৎ সংসারে সে হজ সফরে থাকবে 10 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, আগে 6 মাস, 9 মাস ছিল, এইরকম হজের যে সে অনুপস্থিত থাকবে, এই অনুপস্থিত সময়ে তার পরিবার পরিজনকে খাওয়া এবং চলাফেরার মতো এই অর্থ দিয়ে তার অতিরিক্ত যদি হয় যে সে সফর করতে পারবে এবং ওখানে গিয়ে থাকার মতো করতে পারবে, তাহলে ওই লোকের উপরে হজ ফরজ। এবার আপনি চিন্তা করেন, হজ ফরজের মাপ কি? আমার প্রসেসিং খরচ, পাসপোর্ট, ভিসা লাগানো, হজ প্রসেসিং, টিকিট, আর ওখানে গিয়ে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এই খরচ। এটা কখন? আমার পরিবারে আমি অনুপস্থিত থাকবো হজ সফরে 40 দিন, এই 40 দিন আমার পরিবারে থাকা খাওয়ার মতো চাউল ডাউলের ব্যবস্থা রেখে যাওয়া, এইটুকুর পরে যদি ওই টাকা হয়ে যায় আমি আল্লাহর ঘরে পৌঁছতে পারি, তাহলেই আমার উপরে হজ ফরজ। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সমাজে হজ ফরজ হওয়ার জন্য নিজেরা কাল্পনিক কিছু শর্ত বলে আবিষ্কার করেছে। যেমন, এটা বাড়ি নাই, বাড়ি বানাইতে হবে। বাড়ি বলতে কি বোঝায়? থাকার মতো জায়গা। একটা ছাপরা ঘরেও মানুষ থাকে, আবার আরেকজনের 40 তলায় হয় না। তাহলে আমরা ধরে নিয়েছি যে সামর্থ্য বলতে এখানে কি বোঝায়, যে আমার একটা 5 তলা 10 তলা বাড়ি বানাইতে হবে, এটা শেষ করে ফেলি। এটা আমাদের নিজস্ব বানানো শর্ত। আরেকটা শর্ত হলো যে আমার উপরে তো এই হজ একটা ফরজ না, আরও ফরজ আছে। কি ফরজ আছে? ছেলে মেয়েগুলো পড়াইতে হবে। তো ওগুলো পড়াইয়ে একটু লাইন আপ করে ফেলি। লাইনে যখন উঠে গেল তখন আমার উপরে খালি কি হজই ফরজ, আরও ফরজ আছে। মেয়েগুলির বিয়ে শাদী দিতে হবে, তাহলে মেয়েদের বিয়ে শাদী দিলাম,
তাহলে কি এবার করা যায় হজ? না, খালি হজই ফরজ নাকি? আমার উপরে আরো ফরজ আছে, ছেলেটার এটা বিয়ে শাদী করাই যাব না, এই দায়িত্ব আমি পালন করব না। এইগুলি শর্ত নিজেরা বানিয়ে নিলাম। এই শর্ত একটাও আল্লাহর দেওয়া শর্ত না, তার রসুলের দেওয়া শর্ত না। এই খোরা যুক্তি দিয়ে হজ থেকে দূরে থাকার পায়তারা, এই পায়তারার ফল কখনো ভালো হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে, তাড়াতাড়ি করো, বিলম্ব করো না। জানো না আগামী বছর হজের আগে তুমি মারাও যেতে পারো, অথবা এমনও হতে পারে যে অর্থটা আল্লাহর ঘরে পৌঁছার ছিল সেটা নিঃশেষ হয়ে যেতে পারে। হজ ফরজ হয়েছে, দেরি করা যাবে না, হজ করে ফের করে ফেলতে হবে। অপর বর্ণায় আসছে, মান মালিকা যাদান ওয়া রাহিলাতান ওয়া লাম ইয়াহুজ, যে ব্যক্তি আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য পাওয়ার পরেও হজ করলো না, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল না, কি অবস্থায় তার অবস্থা আবার এগুলি জানি না, আবার দরকার নেই জানার। তার মানে হলো হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ফরজ হওয়ার পরেও বিলম্ব করা উচিত নয়। কেন? যে আয়াতে আল্লাহ হজ ফরজ বলেছেন, সেই আয়াতের শেষ অংশে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ফাইন্নাল্লাহা গানিয়ুন ফামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। অতঃপর যে ব্যক্তি কুফরি করিবে, যে ব্যক্তি কুফরি করবে, নিশ্চয় জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব শূন্য, কারো প্রতি তার মুখাপেক্ষিতা নাই। এই কথা তার আল্লাহ কি বুঝাতে চেয়েছেন? দুটা শব্দ, মান কাফারা, যে ব্যক্তি কুফরি করে। তার মানে হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করে না, এটা একটা কাবিরা গুনাহ। যদিও ইসলামে সালাত পরিত্যাগকারীকে প্রকাশ্য কাফির বলা হয়েছে, অন্য ইবাদত পরিত্যাগকারীকে কাফির বলা হয়নি, ফাসিক বলা হয়েছে। কাজে হজ ফরজ হওয়ার পরেও যেই ব্যক্তি হজ করবে না, সেই ব্যক্তি কামিল মুমিন নয়, বরং ফাসিক মুমিন, কবিরা গুনাহগার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুফরির সাথে সাদৃশ্য দিয়ে বলছেন, ওমান কাফার, যে ব্যক্তি কুফরি করলো, ফাইন্নাল্লাহা গানিয়ুন, আল্লাহ তার কোনো প্রয়োজন বোধ করেন না। তোমার আমার মতো মানুষ আল্লাহর ঘরে পৌঁছার সুযোগ পাওয়ার পরেও যদি আমরা না যাই, এই লাখো কোটি মানুষ যদি না যায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর ঘরে না যায়, আল্লাহর ইজ্জতের কোনো একটি সামান্য সুতাও কমতে হবে না। যেতে হবে আপনার আমার ইমানি চেতনায়, সেই চেতনা আমাদের পূরণ করতে হবে। অনেকেই আবার আছে এইরকম, আবার খোলা যুক্তি দাঁড় করায়, এখন হজের বয়স হয়নি। আরে হজের বয়স কত? হজের বয়স হলো মাল আর প্রাপ্তবয়স্ক হওয়া। একজন মুসলিম ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক কয় বছর? 15 বছর, 16 বছর, না হলে 18 বছর, আপনি যে সংজ্ঞায় নেন। এই বয়স হয়ে গেলেই বলেন যে আমাদের দেশের প্রচলিত আইনে বিবাহের বছর মেয়ে হইলে 18 আর ছেলে হইলে 22, তাহলে 18 আর 22ই ধরেন। এই সময় যদি কোনো ছেলে মেয়ে সম্পদশালী হয়, আর মেয়ের সাথে তৃতীয় শর্ত যুক্ত হবে মাহরাম পুরুষ থাকা, এটা যদি পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেল। এবার 22 বছরে হলো হজ ফরজ, শরীয়তের বিধান অনুযায়ী তো 14, 15, 16 বছর, 14-15 বছরেই বালেগ হয়ে যায়, প্রাপ্ত হয়ে যায়। 15 বছরে হলো আপনার হজ ফরজ, আপনি 65 বছর বয়সেও আপনি গিয়ে হজ করেন না, 75 বছর বয়সেও আপনি হজ করেন না, 85 বছর বয়সেও আপনি হজ করেন না। আপনি বলেন বয়স হয়নি। বয়সটা কি? আপনার যুক্তি হলো মদ খাবো, খেয়ে নেই, সুদি লেনদেন করব, করে নেই, বাড়িঘর 10টা বানানো দরকার, করে নেই, মাস্তানি যা কিছু করা দরকার, করে নেই, নেগেটিভ কথা বললাম না, নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া দরকার, যা পারো সব করে নাও। শেষে গিয়ে বললো বাবা দোহাই লাগে তুমি ক্ষমা করিয়া দাও।
একটা আলখেল্লা পরবো আর বলবো যে এবার আমি হাজি সাহেব হয়ে গেছি গো, হাজি হয়ে গেছি, এই তো হাজি হয়ে গেলাম, তার মানে অতীত সব মাফ। কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে এটা অতীত সব মাফ? আপনার বাড়িতে দাওয়াত দিয়েছেন, আপনার বাড়িতে 500 মানুষকে খাওয়াচ্ছেন, এই 500 মানুষের ভিতরে সেই 500 জনই আপনার হৃদয় গলাতে পেরেছে এমন দৃষ্টান্ত আছে? এই 500 জনের ভিতরে হয়তো 1-2 জন মানুষ আপনার পছন্দ হয়েছে, 10 জন পছন্দ হয়েছে, বাকি আপনার 490 জন পছন্দ হয় নাই। ঠিক আল্লাহর দরবারেও এরকম লাখো লাখো হাজিরা যাবে, তার মধ্যে 2-1 জনকেই আল্লাহ রাব্বুল আলামিন, কাকেই আল্লাহ কবুল করবেন? যেই নিয়ত পরিশুদ্ধ নিতে যাবে সেই তো আল্লাহর ক্ষমা নিয়ে যাবে, সেই তো জান্নাত পাবে, তার জন্যই তো জান্নাত, তার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার। আর অনেকেই আসবে খালি হাতে, শুধু লকবটা লইয়া হাজি সাহেব। হাজি হইলে আবার অনেক সময় দেখা যায় ব্যবসাও ঠিক মতো ভালো হয়, দাড়িও একটু লম্বা করা হয়েছে, জুব্বাও একটা লাগানো হয়েছে, একটা রুমালও মাঝে মধ্যে কয়েকদিন দিয়ে মসজিদে আনাগোনা করছে। এখন ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন যায় তখন মানুষ মনে করে এই লোকটা ভালো মানুষ, এই লোকটার দেশে গেলে ঠকবো না, সে ওই 5 টাকার মাল 10 টাকায় বিক্রি করবে, ঠগাই দেবে। এখন দেখেন না ইয়ং ছেলেরা কোনো বুড়া মানুষের রিক্সায় ওঠে না, কারণ ওর টানিয়ে নিতে পারবে না। বুড়া মানুষের রিক্সায় ওঠে না, ওটাই না নিতে পারবে না। এই জন্য জোয়ান দেখে আর ওই বুড়া মানুষটা কাঁদে, হায় রে হায়, একটা প্যাসেঞ্জার যদি পাইতাম তাহলে আমার আজকে আধা কেজি চাউলের ব্যবস্থা হইতো, 2টা প্যাসেঞ্জার পেলে। সে ওই দিনে কাঁদে। আর ওই যারা দোকান লইয়া সুন্দর করে বসে আছে বড় বড় কারবার নিয়ে, আর লকব হলো হাজি সাহেব, এরা কিন্তু ফাঁকি দিয়ে অনেকেরই মারতেছে, সবাই না। একটা কথা আছে না, মক্কায়ও পাপী আছে, লঙ্কায়ও ভিখারি আছে, সে যুগে বলা হতো। কাজেই সবখানেই 19-20 ভালো মন্দ থাকবে। এজন্য আমি আপনাদেরকে বলবো, আরও কিছু মানুষ বলে থাকে যে হজ ধরে রাখতে পারবো না, এখন হজ করে লাভ কি? আরে হজ ধরে রাখবা কি দিয়া? এটা কি লোহার খাঁচা বানাইয়া ধরে রাখবা, না স্বর্ণের খাঁচা দিয়ে ধরে রাখবা? কোন পিঞ্জিরের ভিতরে হজ আটকাইয়া রাখবা? তালা দিবা কোন দেশি তালা দিয়া হজটারে তুমি আটকাইয়া রাখবা? হজ করে আসছো, আল্লাহর করে ওয়াদা করে আসছো, তুমি শিরক করবে না। হজ করে আসছো আল্লাহর গোলামি করবে, হজ করে আসছো তুমি আল্লাহর ইবাদত করবে, হজ করে আসছো তুমি হালাল হারামের ভেদাভেদ মেনে চলবে। এই তো হয়ে গেল তোমার হজ। তুমি যদি এসে জেসন কা তেসন শুটকি কা বেগুন যেভাবে ছিলাম, হজ করে এসে কিছুদিন গরম টরম থাইকা আবার ওই যে দেখেন না ছেলেদের, অনেক ছেলেদের বাপ মারা যায়, মারা যাওয়ার পরে বা মা মারা যায়, তখন দেখা যায় যে মসজিদে 5 ওয়াক্ত প্রথম দিন, তারপরের দিনে 3 ওয়াক্ত, তারপরের দিনে 2 ওয়াক্ত, তারপরের দিনে 1 ওয়াক্ত, 1 সপ্তাহ যাওয়ার পরে সুখ নাই, আবার যেই সেই। তা হাজি সাহেবদেরও কিছু হাজি সাহেব আছে হজ থেকে আইসেই মসজিদের ভিতরে একেবারে হাফ ছেড়ে বাঁচলাম, হজ করে আইলাম, অনেক কিছুই, প্রথম দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস, তারপরে দেখা যায় কই সামনের কাতারও নাই, পিছনের কাতার নাই, বারান্দাতেও নাই। এইটা যেন না হয়। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, এবং আমরা যেন সচেতন হই, হজ এটা ইবাদত মনে করেই যাব, ইবাদত করব, আল্লাহর কাছে চাইব, ভিখারি হিসেবে আল্লাহ যেন কবুল করে। এটাই হোক। আমরা যে জুমার সালাত আদায় করি ইবাদত, এটার মাধ্যমে কেউ 10 দিনের গুনাহ মুক্ত হবে, কেউ শুধুমাত্র ফরজ আদায়ের দায় থেকে মুক্ত হবে, কেউ কিছুই পাবে না। বৃষ্টির জন্য মানুষ সারা দেশ ভরে কেঁদেছে, দেশ ভরে কেঁদেছে, কার কান্না আল্লাহ কবুল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কয়দিন পরে বৃষ্টি দেবে? আল্লাহ নবীও তো চেয়েছেন, অনেক নবীরা চেয়েছেন, আযাব চেয়েছেন, বলছিলাম না কত জুমার আগের জুমায়, আযাব চেয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করেছেন, নবী রাগ করে বেরিয়ে গেছেন, মাছের পেটে পড়ে যাইতে হয়েছে, তাই না? এর মানে কি? সাধুতার বড়াই করার কোনো সুযোগ নাই, অমুক দরবেশের দোয়ায় পানি নেমে গেছে, বৃষ্টি হয়ে গেছে বলার কোনো সুযোগ নাই। এটা ইবাদত, আল্লাহ নবীর মৃত সুন্নত, এটা আমরা জারি করেছি। যে সুন্নতটা মানুষ পালন করে না, আল্লাহ নবী পালন করতেন, ওরা বৃষ্টি দেখা দিলে তিনি ইস্তেসকার সালাত আদায় করতেন। আমরা সেই সুন্নত জারি করেছি, আমরা সেই ইবাদতকে পুনর্জীবিত করেছি, সুন্নত মোতাবেক আল্লাহর কাছে কেঁদেছি। আল্লাহ এটা শোনার মালিক, তিনি আজ শুনবেন না কাল শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন 1 সপ্তাহের ব্যবধানে কি হয়ে গেল? মানুষকে শান্ত করে দেন নাই।
তাই আসুন সে আল্লাহর কাছে তওবা ও ইস্তিগফার করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।